আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, বরিশাল। আজকে আমরা এসেছি বরিশালের রুইয়া গ্রামে রুবেল ভাইয়ের খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা? আমার নাম রুবেল মোহাম্মদ। ভাইয়া, আপনি এই খামারটা কবে শুরু করছেন? আমি এই খামারটা আমি 2014 সালে এসএসসি পরীক্ষা দিছি। ওই সময়কার আমার আব্বা একটা গাই কিনেছিল, ওই গাই দিয়ে আমি লাডি সেটে দূর রাখছি। এখন বর্তমানে কতটি গরু আছে আপনার? আমার বর্তমানে 11টা গাই আছে। গাভী? হ্যাঁ। দৈনিক কত লিটার দুধ দেয়? দৈনিক এখন বর্তমানে দুই বেলা মিলিয়ে প্রায় 55-60 কেজি আসে, আর সকালবেলা 40 কেজির উপরে আছে প্লাস। আচ্ছা, আর কি কি খাদ্য দেন আপনি নিয়মিত? নিয়মিত খাবার হচ্ছে যে আমার ভুসি, 2 পদের চিকন ভুসি, মোটা ভুসি, ডাইলেট ভুসি, ভুট্টা ভাঙ্গা, খোল পুরা। ঘাসের কোনো? ঘাস আছে, আমার চাষের ঘাস আছে। নেপিয়ার? হ্যাঁ, নেপিয়ার। নেপিয়ার ঘাস আছে। আর খামারে আপনার ধরেন কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন যখন খামারটা শুরু করছেন? খামারে বলতে সমস্যা, ওটা খামার থাকলে আসবে এবং হবে। দেখা গেছে মনে করেন রোগ ব্যাধি এই আছে এই নাই, দেখা গেছে লাম্পি হয়, তারপর খুরোচাল রোগ হয়, তারপর দেখা গেছে বিভিন্ন রোগ হয়, জ্বর হয়, ম্যাস্টাইটিস হয়। ঠিক আছে, এ সমস্ত রোগ গরু আছে যে 2 দিন, ও 2 দিন হইবে। যেমন মানুষ থাকলেও রোগ হয়, গরু থাকলেও রোগ হয়, ওটা ইত্যাদি থাকবেই। আর প্রাণী সম্পদ দপ্তর থেকে কি আপনাদের এখানে সেবা দিতে আসে বা অবশ্যই টিকা আসে, দিয়ে যায়? অবশ্যই। টিকা দেওয়া হয়েছে এ পর্যন্ত? টিকা ভ্যাকসিন আমি প্রয়োগ করি না বেশি একটা। তথ্য দপ্তর থেকে। তাই এখানে আমাদের কিছু লিফলেট আছে, এগুলা হচ্ছে কিভাবে যে গাভী পালন করে, ছাগল পালন করে, জি, তারপরে হচ্ছে সাইলেজ কিভাবে প্রস্তুত হয়, এগুলা হচ্ছে আপনি করলে আপনি ডিটেলস সবকিছু জানতে পারবেন। আপনার হয়তো খামারে আর একটু উন্নতি হবে এগুলো করার। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো খামারে, নতুন কোনো খামারের গল্প নিয়ে। ধন্যবাদ।